হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি রিপন আছি, আমার ইউটিউব চ্যানেল জিএম রিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি রাইডারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। সেটি হলো বাইকের নিরাপত্তা এবং সেফটি গিয়ার নিয়ে আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ বাইক এবং আপনাদের দুজনেরই নিরাপত্তার জন্য কথাগুলো হয়তো আপনাদের উপকার আসবে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, বাইকের নিরাপত্তার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে রাইডিং গিয়ার। আর রাইডিং গিয়ারের মধ্যে প্রথমেই যেটি থাকছে সেটি হলো অবশ্যই আপনাকে একটি ফুল ফেস উজ্জ্বল রঙের হেলমেট ইউজ করতে হবে। উজ্জ্বল রঙের হেলমেট ইউজ করার কারণ হলো যাতে দূর থেকে আপনাকে সহজেই যে কেউ অনুধাবন করতে পারে। অবশ্যই ফুল হাতা জামা পরিধান করবেন, ফুল ফিঙ্গার গ্লাভস ইউজ করতে হবে এবং ফুল প্যান্ট পরিধান করবেন। এবং আপনি যে বুট, শু অথবা কিডস জাতীয় জুতা ইউজ করার চেষ্টা করবেন এবং সেটি যদি আপনার গোড়ালি পর্যন্ত ঢাকা থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এবং সেটি যাতে স্লিপই না হয় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই তো গেল রাইডিং গিয়ার সম্বন্ধে কিছু কথা। এখন আমি বলবো আপনাদের বাইকটি প্রতিদিন কিছু বিষয় রয়েছে যেগুলো দ্বারা আপনি আপনার বাইকটিকে পর্যবেক্ষণ করবেন। তো চলুন এখন সেই বিষয়গুলো জেনে নিই। তো ভিউয়ার্স, বাইকের যে বিষয়গুলো আপনাকে প্রতিদিন পরিদর্শন করতে হবে বাইক চালানোর আগে, সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে আপনার যে রেয়ার ভিউ মিরর রয়েছে সেটিকে আপনাকে অবশ্যই সমন্বয় করে নিতে হবে। এবং ফ্রন্ট ক্লাচ লিভার, ব্রেক, আপনার বাইকের ক্লাচ লিভার এবং সামনের চাকায় যে ব্রেক লিভার রয়েছে সেটি সঠিকভাবে কাজ করেছে কিনা সেটি অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। ফুয়েলের পরিমাপ এবং ফুয়েল ট্যাঙ্কের ঢাকনাটি সঠিকভাবে লাগানো আছে কিনা সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। বা আপনার গাড়িটির ব্রেক লাইট এবং ইন্ডিকেটর সঠিকভাবে জ্বলছে কিনা সেটি অবশ্যই চেক করে নেবেন। আপনার বাইকের যে ড্রাইভ চেইন রয়েছে সেটি অবশ্যই সঠিকভাবে সমন্বয় করে নেবেন। আপনার বাইকটির হেডলাইটের লো এবং হাই বিম সেটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি অবশ্যই চেক করে তারপর রাইডিং। বাইকের শক অ্যাবজারভারের কার্যক্ষমতাটি অবশ্যই চেক করে নেবেন। ইঞ্জিন অয়েলের সঠিক পরিমাপটি অবশ্যই নিশ্চিত করে নেবেন। আপনার বাইকের রিম এবং স্পোক ঠিক আছে কিনা সেটি অবশ্যই চেক। আপনার বাইকের চাকার টায়ার প্রেশার বা চাকায় হাওয়ার পরিমাপ সেটি ঠিক আছে কিনা সেটি যাচাই করে নেবেন এবং চাকার অবস্থানটি অবশ্যই নির্ণয় করে নেবেন যে চাকাটি ঠিক জায়গায় রয়েছে কিনা বা আঁকা বাঁকা বা এক সাইড হয়ে আছে কিনা সেটি অবশ্যই খেয়াল রাখবেন। বাইকের পিছনের ব্রেকটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি চেক করুন এবং সর্বশেষ যে কাজটি করবেন সেটি হচ্ছে বাইকের প্রতিটি নাট এবং ভোল্ট টাইট দেওয়া আছে কিনা বা কোনোটি লুজ আছে কিনা সেটি চেক করে নেবেন এবং পরিমাপ মতো সেটি টাইট দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনার প্রতিদিন আপনাদের বাইকটিকে কীভাবে কী জিনিসগুলো প্রতিদিন পরিদর্শন করতে হবে সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে কিছু টিপস দিলাম। আর এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাইকে আরোহণের আগে অবশ্যই আপনাকে কিছু ইম্পর্ট্যান্ট বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে যেগুলো আপনাকে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। তো অবশ্যই এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো চলুন আমরা এই বিষয়টি জেনে নিই। তো ভিউয়ার্স, বাইকে আরোহণের আগে ফার্স্ট যে ইম্পর্ট্যান্ট কাজ নাম্বার 1 আমি এটিকে রেখেছি সেটি হচ্ছে অবশ্যই আপনার বাইকের যে মূল্যবান কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন এবং ইন্স্যুরেন্সের যে কাগজটি রয়েছে সেগুলো সব চেক করে নেবেন এবং সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে তারপর আপনি বাইকে উঠবেন এবং যাত্রা শুরু করবেন। 2 নম্বরে আপনি যে কাজটি করবেন সেটি হলো বাইকে উঠা এবং নামা। বাইকে উঠা এবং নামার আগে অবশ্যই
পিছনে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার বাইকের যে সাইড স্ট্যান্ড রয়েছে সেটি অবশ্যই সবসময় উঠিয়ে রাখবেন। সেটি দেখা যায় যে অনেক সময় সেটি যদি আপনি না উঠিয়ে বাইক স্টার্ট করেন সেক্ষেত্রে আপনি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে পারেন। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। 3 নম্বরে যে বিষয়টি থাকছে এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো এটি হলো যে বাইক চালানোর সময় কখনোই ভুল করে হলেও মোবাইল ফোন ব্যবহার করবেন না। কারণ গবেষণায় দেখা গেছে যে বাইক চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার কারণে দুর্ঘটনার আশঙ্কা প্রায় 400% বেড়ে যায়। সো ভুল করে কখনোই, যত ইমার্জেন্সি কলে আসুক না কেন, সেক্ষেত্রে আপনি কোথাও দাঁড়িয়ে নিয়ে তারপর ফোনটি রিসিভ করবেন, বাট বাইক চালানো অবস্থায় কোনোভাবেই আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন না। এই বিষয়টি অবশ্যই খুব গুরুত্বের সাথে লক্ষ্য রাখবেন। 4 নম্বরে যেটি থাকছে সেটি হলো যে নেশা জাতীয় কোনো দ্রব্য বা পানীয় পান করে কখনোই বাইক চালাবেন না। এক্ষেত্রে আপনি যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। 5 নম্বরে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে রাস্তায় সবসময় নিজেকে দৃশ্যমান রাখবেন। আর এটি কিভাবে করবেন তা হচ্ছে অলওয়েজ আপনার হেডলাইটটি অন করে রাখুন। সেক্ষেত্রে আপনাকে রাস্তায় সবসময় দৃশ্যমান দেখা যাবে বা যে কেউ আপনার অবস্থান সহজেই নির্ণয় করতে পারবে। এই বিষয়টি এটি যদিও হুন্ডার এইচও টেকনোলজিতে রয়েছে, এটি অটোমেটিকই হেডলাইট জ্বলে থাকবে যখন আপনি রাইড করবেন। তারপর কোনোভাবে আপনি এক্সট্রা সুইচ বা কিছুর মাধ্যমে এটি অফ করবেন না, কারণ এটি আপনার নিরাপত্তার জন্য খুবই দরকারি একটি জিনিস, যার জন্য হুন্ডা খুব গবেষণা এবং চিন্তাভাবনা করার প্রেক্ষিতেই এইচও টেকনোলজিটি তাদের বাইকে ইউজ করেছে। সো এটি নিয়ে আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। এবং এটি যেহেতু আমাদের দেশে এখনও ওরকমভাবে অ্যাডজাস্ট হয়নি, তো ধীরে ধীরে সেটি হয়ে যাবে। তো এটা নিয়ে বিভ্রান্ত বা অযথা টেনশন করার কিছু নেই। তো ভিউয়ার্স, এতক্ষণ তো জানিয়ে দিলাম আপনাদেরকে বাইকে আরোহণ করার আগে আপনারা কি করবেন সেই বিষয় নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট কথা। আর এ পর্যায়ে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা বাইকে বসার অবশ্যই একটি নির্দিষ্ট পজিশন রয়েছে। বাইকে কিভাবে বসবেন এবং কিভাবে বাইকে বসার পর আপনার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে রাখবেন এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কয়েকটি টিপস দেব। তো আপনারা অবশ্যই টিপসগুলো শুনবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। প্রথমত যেটি থাকছে সেটি হচ্ছে বাইকে আপনি যখন বসবেন অবশ্যই আপনার কাঁধ রিল্যাক্স এবং স্বাভাবিক রাখতে হবে। দৃষ্টি সর্বদা সামনের দিকে রাখতে হবে এবং এরকমভাবে বসতে হবে যাতে আপনি আরামদায়কভাবে বাইকের ব্রেক এবং ক্লাচটি কন্ট্রোল করতে পারেন। এরকমভাবে রিল্যাক্সভাবে আপনাকে বাইকে বসতে হবে। হাতের বাহু অবশ্যই হালকা বাঁকানো রাখবেন। সেই ক্ষেত্রে আপনার যে কোনো ইউটার্ন নিতে বা যে কোনো মোচড়ে আপনি যখন আপনার গাড়িটি ঘুরাবেন সেক্ষেত্রে আপনার জন্য এটি অনেক কমফোর্টেবল হবে। গ্রিপের মাঝামাঝি শক্ত করে ধরুন যাতে সকল লিভার এবং সুইচ সহজে ব্যবহার করতে পারেন। এটি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। অনেকে দেখা যায় সঠিকভাবে গ্রিপ না ধরার কারণে অনেক সময় আপনার স্টার্ট অফ হয়ে যাওয়া এবং সুইচ ঠিকমতো ব্যবহার করতে পারে না। সো এই বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। সো আপনার জুতার হিলটি ফুট রেস্টে আটকে নিন এবং পায়ের আঙ্গুলটি ব্রেক এবং গিয়ার লেভেলের উপর হালকাভাবে রাখুন যাতে আপনার ব্রেক চাপতে সুবিধা হয়। আপনি যখন বাইকে বসার পর ফুয়েল ট্যাঙ্ক আপনার 2 উরু দিয়ে আলতোভাবে আটকে রাখুন। এতে আপনার বাইক রাইড করতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আপনি সেটিকে সহজে কন্ট্রোল করতে পারবেন এবং নিরাপদে বাইক ড্রাইভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল আমার আপনাদের জন্য নিরাপত্তা পরামর্শগুলো। আর আপনাদের যদি এই পরামর্শগুলো একটু কাজে লাগে বা মনে হয় যে এগুলো আপনাদের সেফটির জন্য কিছুটা হলেও উপকারে আসবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার পরামর্শগুলো আপনাদের কেমন লেগেছে। ভালো বা মন্দ দুটি আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। অলওয়েজ সেফটি গিয়ার পরিধান করুন এবং সেফলি এবং
নিরাপদে বাইক ড্রাইভ করুন, কারণ আপনি বাইক ড্রাইভ করবেন কিন্তু আপনার উপর আপনার পুরো ফ্যামিলি ডিপেন্ডেবল। সো আপনার একটা দুর্ঘটনা আপনার পুরো ফ্যামিলির জন্য কান্না। সো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আমি যেই টিপসগুলো আপনাদেরকে দিলাম সেগুলো একটু অনুসরণ করে নিরাপদে বাইক ড্রাইভ করবেন। আপনি নিজে সেফ থাকবেন এবং আপনার পরিবারকে সেফ রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।